আপনাদের নিশ্চয়ই মনে আছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত 2023 সালের সিনেমা 12 ফেল অনুরাগ পাঠকের 2019 সালের নন ফিকশন বই অবলম্বনে তৈরি। এই সিনেমা তুলে ধরা হয়েছে মনোজ কুমার শর্মা ও শ্রদ্ধা যোশীর বাস্তব জীবনের গল্প। চরম দারিদ্র্য, ব্যর্থতা আর শত বাধা পেরিয়ে মনোজ শেষ পর্যন্ত ভারতীয় পুলিশ পরিষেবার আইপিএস কর্মকর্তা হন। অন্যদিকে শ্রদ্ধা যোশী কঠোর পরিশ্রমে ভারতীয় রাজস্ব পরিষেবায় আইআরএস যোগ দিয়ে পরে মনোজকে বিয়ে করেন। আজ আমরা এমন একজনের কথা বলবো যিনি দশম শ্রেণীতে মাত্র 44.5% নম্বর পেয়েছিলেন। সেই ফল দেখেই অনেকে বলেছিল এ ছেলের ভবিষ্যৎ নেই, কিন্তু তার জেদ, নিরন্তর পরিশ্রম ও অসাধারণ মানসিক শক্তি তাকে পৌঁছে দেয় দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসিতে এয়ার 26 র্যাঙ্কে। তিনি প্রমাণ করে দেন ফল নয়, পরিশ্রমী ভবিষ্যৎ তৈরি করে। দশম শ্রেণীতে মাত্র 44.5% নম্বর পাওয়া ছেলেটা দ্বাদশে 65%, স্নাতক 60%। ইউপিএসসি এয়ার 26। আইএএস প্রদীপ সিং হরিয়ানার সোনিপতের তেওয়ারি গ্রামে জন্ম। সাধারণ কৃষক পরিবার, অর্থনৈতিক সীমাবদ্ধতা, সুযোগের অভাব সবকিছুই ছিল তার বিরুদ্ধে। বাবা সুখবীর সিং ছিলেন কৃষক ও গ্রামের সাবেক সরপঞ্চ, মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি দেখতেন কঠোর পরিশ্রমেই জীবন চলে, সহজে কিছুই পাওয়া যায় না। পড়াশোনায় তেমন উজ্জ্বল না হলেও প্রদীপের ভিতরে ছিল একটা আগুন, নিজেকে প্রমাণ করার, নিজের ভাগ্য বদলে ফেলার আগুন। দশমে কম নম্বর পাওয়ার পর অনেকেই তাকে অবমূল্যায়ন করেছিল, কিন্তু তিনি বুঝেছিলেন নম্বর হয়তো কম, কিন্তু ইচ্ছা শক্তি অসীম। গ্র্যাজুয়েশন শেষ করে প্রদীপ সিদ্ধান্ত নিলেন তিনি ইউপিএসসি দেবেন, কিন্তু সমস্যা শুরু এখান থেকেই। দিল্লি গিয়ে কোচিং করার মতো টাকা ছিল না, তাই তিনি বাড়িতে বসেই প্রস্তুতি নিলেন। পুরনো বই, ইউটিউব লেকচার, নিজের বানানো নোট সব মিলিয়ে তৈরি হলো তার যুদ্ধের অস্ত্র। দিনে 10-12 ঘন্টা তিনি পড়তেন। ঘরের বাকি সবাই ঘুমিয়ে গেলে প্রদীপ তখনও টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়তেন। প্রথমবার পরীক্ষায় ব্যর্থতার পর হতাশা তাকে ঘিরে ধরেছিল। অনেকেই বলেছিল তোর দ্বারা হবে না, কিন্তু তিনি সেই কথাগুলোকে অপমান নয়, প্রেরণা হিসেবে নিয়েছিলেন। দ্বিতীয়বার তিনি আরো শক্তি নিয়ে লড়লেন, নিজের ভুলগুলো ঠিক করলেন, দুর্বলতাকে শক্তিতে পরিণত করলেন। আর তারপর একদিন সেই প্রতীক্ষিত ফলাফল বেরোলো, এয়ার 26। যে ছেলেকে একসময় সবাই গড়পড়তা বলে তাচ্ছিল্য করত, সেই ছেলেটাই দেশের সেরা প্রশাসনিক সার্ভিসে জায়গা করে নিল। আজ প্রদীপ সিং প্রমাণ করেছেন দশম শ্রেণীর নম্বর আপনার ভবিষ্যৎ ঠিক করে না, ব্যর্থতা আপনাকে থামাতে পারে না। যার ভিতরে জেদ আছে তার কাছে অসম্ভব বলেও কিছু নেই।